হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের ভিডিও টপিকস হচ্ছে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের এমসিকিউ পার্ট। হয়েছে, তাহলে আমরা এমসিকিউ পার্টটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, 1 নম্বর কোশ্চেন যেটা দেওয়া আছে, একটি চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখ দ্বারা ওই বিন্দুতে রাখা একটি বিচ্ছিন্ন উত্তর মেরুর কোন ধর্ম প্রকাশিত হয়। এটা কোন ধর্ম প্রকাশ করে না ত্বরণ ধর্ম প্রকাশ করে। যেদিকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ সেদিকে হচ্ছে ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে বল থাকলে আমাদের কি থাকবে? ত্বরণ থাকবে। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ওই বিন্দুগামী চৌম্বক বলরেখার স্পর্শকের অভিমুখে ক্রিয়া করে। বোঝা গেল? এটা হচ্ছে অপশন নাম্বার এ। 3 নম্বর কোশ্চেন, সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি কিরকম হয়? সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলি হয় সমদূরবর্তী এবং সমঘনত্বের হয়, সমান্তরালভাবে থাকে। এটা হচ্ছে অপশন নাম্বার এ। এটা তো 4 নম্বর কোশ্চেন, একটি উল্লম্ব দীর্ঘতারের মধ্য দিয়ে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো আই। তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে কোন দিক বরাবর? সেটা কোন দিক বরাবর হবে? এটা অপশন নাম্বার বি, উত্তর দিক বরাবর। এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি? এটাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ নিয়ম কিংবা মুষ্টি নিয়ম, এটাকে বলা হচ্ছে মুষ্টি নিয়ম, কিংবা অ্যাম্পিয়ারের এই ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নিয়ম। এইভাবে যদি ধরা হয় তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেটা আছে সেটা হচ্ছে কি প্রবাহ মাত্রা অভিমুখ, আর এই যে বলরেখা যেগুলো আছে বলরেখাগুলো হচ্ছে কি এখানে এই আঙুলগুলো যেগুলো আছে সেটা হচ্ছে বলরেখার অভিমুখ বা চৌম্বক ক্ষেত্র অভিমুখ নির্দেশ করে। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর হচ্ছে কি, একটি খাড়া এবং সোজা পরিবাহীতে প্রবাহের অভিমুখ উল্লম্বভাবে উপরের দিকে। একটি বিন্দু পি পরিবাহীর পূর্ব দিকে অল্প দূরত্ব অবস্থিত, আরেকটি বিন্দু কিউ একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত। পি বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মান কি হবে? মানে পি এবং কিউ বিন্দুতে ডিফারেন্স হবে না একই হবে? আচ্ছা দেখো, এটা হচ্ছে পরিবাহী, একই দূরত্বে আর দূরত্বে এখানে পি একটা বিন্দু লিখছি, আর একই দূরত্ব অন্যদিকে কিউ একটা বিন্দু লিখছি, এটা দূরত্ব হচ্ছে আর। তাহলে অসীম দূরত্বের ক্ষেত্রে বি সমান আমরা কত জানি? μ0/4π2i/r। এখানে প্রবাহ মাত্রা একই থাকছে, আমাদের চেঞ্জ হচ্ছে কোনটা? আর। যদি আর পরিবর্তিত হয় চৌম্বক ক্ষেত্রের মান পরিবর্তিত হবে। যেহেতু দুটার দূরত্ব আর, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান একই। বোঝা গেছে? কিন্তু অভিমুখটা আলাদা অবশ্যই। এটা হচ্ছে অপশন নাম্বার বি। কোশ্চেন নাম্বার 6, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা। তাহলে চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা নির্ণয় করব না এফ ইকুয়াল আমরা জানি বি কিউ ভি সাইন থিটা। যেহেতু যদিও সাইন থিটার কোনো মাত্রা নেই তাহলে সাইন থিটাটা আমরা লিখছি না। এরপর দিস এমপ্লাইজ বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি, মানে এফ হচ্ছে অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2, কিউ মানে হচ্ছে আধান আইটি, আর ভি মানে হচ্ছে এল টি ইনভার্স বেগ। তাহলে টি এবং টি ইনভার্স ক্যান্সেল, এল এল ক্যান্সেল, তাহলে এম আই ইনভার্স টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা। বোঝা গেছে? আচ্ছা, 7 নম্বর হচ্ছে কি, এন সংখ্যক পাকযুক্ত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার প্রবাহ যাচ্ছে। পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র 4π×10⁻⁶ টেসলা হলে এন এর মান কত? তাহলে পরিবাহীর ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 10 সেন্টিমিটার, আর সমান হচ্ছে 10 সেন্টিমিটার, আর দেওয়া আছে প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে 1 এম্পিয়ার, আর দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র বি সমান 4π×10⁻⁶ টেসলা। এন এর মান কত? এন সমান কত? আমরা কি জানি এটা? 7 নম্বর কোশ্চেন আমরা জানি, আচ্ছা, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বি সমান আমরা কত জানি? μ0ni/2r। এটা চৌম্বক ক্ষেত্র। অর্থাৎ এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি এন সমান কত। তাহলে এন সমান কত লিখবো? 2r × b ডিভাইডেড বাই μ0i। তাহলে 2r, তাহলে 2 × r, আর সমান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে সেটাকে আমরা মিটার করব। মিটার করলে কত পাবো? 0.1। আর বি সমান কত দেওয়া আছে?
4 পাই ইন্টু 10⁻⁻6, এরপর হচ্ছে μ0 মানে 4 পাই ইন্টু 10⁻⁻7, আই মানে হচ্ছে 1 এম্পিয়ার। তাহলে 4 পাই ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা 0.1 আর 10⁻⁻6, এটা 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 ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত থাকছে এখানে 2 পাক। তাহলে পাক সংখ্যা হচ্ছে কত 2, বুঝা গেল। এটা হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা নিচের কোন সম্পর্কে বায়োসাভার্ট সূত্র প্রকাশ করে? 8 নাম্বার কোশ্চেনটা, 8 নাম্বার হচ্ছে কি বায়োসাভার্টের সূত্র। তাহলে বায়োসাভার্ট সূত্র যেটা আমরা পাই সেটা হচ্ছে ডেল বি ইকুয়াল টু μ0/4 পাই আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা বায়োসাভার্ট সূত্রের গাণিতিক রূপ। যদি এটা আমরা ভেক্টর রূপ করি তাহলে ভেক্টর ডেল বি ইকুয়াল টু μ0/4 পাই আইডিএল ক্রস আর ক্যাপ যদি আমরা দিই তাহলে নিচে হচ্ছে আর স্কোয়ার, একটা রূপ হয়ে গেল। একটা রূপ হচ্ছে কি ডেল বি ইকুয়াল টু μ0/4 পাই আইডিএল ক্রস আর, যদি আমরা ভেক্টর চিহ্ন দিই তাহলে নিচে আমরা কত লিখব সেটা আর কিউব। বুঝতে পারছো? আচ্ছা এরপর 9 নম্বর কোশ্চেন কি আছে দেখো। আচ্ছা এটা হচ্ছে অপশন নাম্বার বি। 9 নম্বর হচ্ছে কি যদি তড়িৎ প্রবাহকে স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহের ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তবে বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রে কিরূপ পরিবর্তন হবে? প্রবাহ মাত্রা স্থির রাখা হয়েছে আর ব্যাসার্ধটা দ্বিগুণ করা হয়েছে। তাহলে আমরা 9 নম্বর আমরা কি জানি যে বি সমান μ0ni/2r, যেটা আমরা ক্যালকুলেশন করলাম একটু আগে। বি সমান হচ্ছে μ0ni/2r। পাক সংখ্যায় কি আছে প্রবাহ মাত্রায় কি আছে ব্যাসার্ধটা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে বি ড্যাশটা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে μ0ni/2 ইন্টু 2r, ব্যাসার্ধের দ্বিগুণ হয়েছে। তাহলে এখান থেকে আমরা বি ড্যাশ এটা আমরা কত লিখবো না 1/2 μ0ni/2r। আচ্ছা এই পার্টটা সমান তো বি, তাহলে আমরা বি ড্যাশ সমান কত লিখবো b/2, চৌম্বক ক্ষেত্রের মান অর্ধেক হয়ে যাবে। বোঝা গেছে? এটা হচ্ছে কি সি এর অপশনটা। আচ্ছা 10 নম্বর হচ্ছে কি আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলীর কেন্দ্রে এবং কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অনুপাত, চৌম্বক ক্ষেত্র যথাক্রমে b1 ও b2 হলে তাহলে b1 ও b2 এর অনুপাত কত হবে? তাহলে একবার আমরা কেন্দ্রে হিসাব করছি আর একবার আমরা অক্ষের উপর আর দূরত্ব হিসাব করছি। দেখা যাক কত পাওয়া যাচ্ছে। তাহলে 10 নাম্বার হচ্ছে কি দেখো কোয়েশ্চেন নাম্বার 10, বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে, এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বি সমান আমরা কত জানি μ0ni/2r। এটা হচ্ছে b1 সমান বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে। আর আমরা যদি অক্ষের উপর সেটা হিসাব করি তাহলে এইভাবে পাই, আমরা এইভাবে পাই তো, এটার জন্য এইদিকে পাবো আমরা। তাহলে এই দূরত্ব হচ্ছে আর এবং এটা হচ্ছে আর, তাহলে আমরা কি লিখব যে b2 সমান μ0/4 পাই 2 পাই আই আর স্কোয়ার ইন্টু n ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আমরা যেটা পাই 2 পাই আই আর স্কোয়ার n আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এক্স এর জায়গায় কি আছে ব্যাসার্ধের সাথে সমান দূরত্ব আছে। তাহলে b2টা একটু ক্যালকুলেশন করি। b2 সমান, আচ্ছা পাই পাই ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে μ0i আর স্কোয়ার n/2 ইন্টু এটাকে আমরা কত লিখবো 2r স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা b2 সমান কত লিখছি μ0i আর স্কোয়ার n/2 ইন্টু
এটা যদি বাইরে বাইর করি তাহলে 2^3 আর এটা যদি করি তাহলে আর কিউব থাকছে, এটা তাহলে 2 × 2^3 মানে হচ্ছে তাহলে b3 এটা সমান কত লিখবো, μ0 I n বাই এটা 2√2 আর হয়ে যাচ্ছে, এটা হয়েছে। তাহলে b1 হয়ে গেল, b2 হয়ে গেল, এই b2 এটা b2। তাহলে আমরা যদি b1 বাই b2 করি তাহলে μ0 n I/2 r ডিভাইডেড বাই μ0 in বাই 2√2 r। তাহলে μ0 in μ0 ni আর আর তাহলে কত থাকছে এখানে, এটা 4√2, একটা 4 থাকবে এখানে 4, আর যেহেতু এটা সমান হচ্ছে 2√2 আর 2 আছে তাহলে এটা 4√2। তাহলে b1 বাই b2 সমান হচ্ছে কত, এটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2√2 বাই 1 অর্থাৎ b1 b2 সমান হচ্ছে 2√2 1। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে অপশন নাম্বার সি। দেখো 11টা কি দিয়েছে, স্মল আর ব্যাসার্ধের বৃত্তাকার তড়িৎ পরিবাহীর কেন্দ্রে এবং পরিবাহীর অক্ষ বরাবর কেন্দ্র থেকে 3r দূরত্বে চৌম্বক ক্ষেত্রের অনুপাত কত হবে। ঠিক একই রকম ভাবে আছে, এটা আমরা একই রকম ভাবে করবো। 11 নম্বরটা হয়ে গেছে, আগেরটা যেরকম করলাম 11 নম্বরটা একই রকম ভাবে করবো। ওখানে আমরা অক্ষের উপর দূরত্ব r ধরেছিলাম, এখানে অক্ষের উপর দূরত্ব 3r ধরবো। ক্লিয়ার? যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো 12 নম্বরটা দেখো, চিত্রে প্রদর্শিত পরিবাহীটি দিয়ে I তড়িৎ প্রবাহিত হচ্ছে, মূল বিন্দুতে সংস্থাটির জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। তাহলে 12টা আছে, এভাবে একটা ফিগার দেওয়া আছে, এটা এক্স ওয়াই আর জেড আছে, এদিকে জেড। একটা পরিবাহী এইভাবে গেছে, এইভাবে আসছে আর এইভাবে গেছে। তাহলে আমরা এটা একটা অর্ধ অসীম, এটা হচ্ছে একটা বৃত্তের 1/4 আর এটা হচ্ছে একটা অর্ধ অসীম। আচ্ছা, এই যে আমরা যদি হিসাব করি পি কিউ আর এটা যদি এস বলি, তাহলে পি কিউ যেটা সেটা হচ্ছে একটা অর্ধ অসীম, এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, আর আর এস যেটা আছে আমাদের, আর এসটা যেটা সেটা হচ্ছে কি অক্ষের উপর আছে। তাহলে আমরা কি পাবো দেখো, এটার জন্য যদি প্রথম হিসাব করি তাহলে এটা যদি b1 হয় তাহলে b1 সমান হচ্ছে, কেন্দ্রে আমরা কত জানি μ0 I/2r, তাহলে সেটা আমরা কত লিখবো 1/4 ইন্টু μ0 I/2r। এটা হয়ে গেল এটা। যদি এটা আমরা পাবো কোন দিক বরাবর পাবো, এটা না এটা হচ্ছে আমাদের জেড অক্ষ বরাবর, তাহলে এত কে হয়ে গেল এটা। এরপরে b2 যেটা পাবো, এটা যদি ভেক্টর চিহ্ন দিই, b2 যেটা পাবো সেটা হচ্ছে কত না অর্ধবৃত্তের এই অর্ধ অসীমের ক্ষেত্রে, তাহলে হচ্ছে μ0/4 পাই I/r। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে আই। হয়েছে? তাহলে এটা হচ্ছে আমাদের আই। তাহলে বি সমান কত লিখবো এখানে আমরা, মোট বি সমান 1/4 μ0 I/2r কে একটা প্লাস μ0/4 এই μ0/1/4 তো কমন নিয়েছি, পাই এটা I/r ইন্টু আই, এটা পাবো আমরা। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে আমাদের I0k, μ0 I/4r কমন নিয়েছে, মানে এই μ0 I/4r কমন নিয়েছে, তাহলে I/পাই, এটা হচ্ছে অপশন নাম্বার এ। হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে 13 নাম্বার।
13 নম্বরটা হচ্ছে পি কিউ এবং কিউ আর দুটি দীর্ঘ ঋজু পরিবাহের মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে। পি কিউ আর যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে থিটা। পরিবাহী দুটি অসীম পর্যন্ত বিস্তৃত। ও বিন্দুটি থিটা কোণের সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত আছে এবং কিউ বিন্দু আর দূরত্ব রয়েছে। ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? মানে কিরকম আছে বলতো? এটা তোমার এটা কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 এইভাবে আছে। তাহলে এটা হচ্ছে পি, এটা কিউ, এটা হচ্ছে আর। এটার প্রবাহ মাত্রা এইভাবে গেছে, প্রবাহ মাত্রা হচ্ছে আই। তাহলে আমরা সমদ্বিখণ্ডকের উপর এইখানে একটা বিন্দু ও লিখছি। তাহলে পুরো কোণটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে একটা থিটা বাই 2 আর এটা হচ্ছে থিটা বাই 2। আমরা এই যে লম্ব দূরত্ব যেটা পাবো, এই লম্ব দূরত্বটা ওটা আমরা কিভাবে হিসাব করবো দেখো। আচ্ছা, এটা তো অসীম আর এই দিকটা আছে আমাদের সসীম। তাহলে আমরা এটা হিসাব করছি কিভাবে, একটা জন্য হিসাব করলে আরেকটা পাওয়া যাবে। তাহলে একটার জন্য যদি আমরা বলি বি সমান μ0/4 পাই আই বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এটা হচ্ছে মূল সূত্রটা। তাহলে দিস এমপ্লাইজ বি ইকুয়াল টু μ0/4 পাই লিখলাম, আই লেখা হয়েছে আর মানে হচ্ছে এই দূরত্বটা। আচ্ছা, এটা তো আর বলা আছে দূরত্বটা, তাহলে এই দূরত্ব, আচ্ছা এটা যদি দূরত্ব আর বলা আছে, এটা যদি আর হয়, এই কোণটা যদি থিটা বাই 2 হয়, তাহলে আমরা এইটা কত পাবো দেখো, একটু ভালো করে দেখো। এই কোণটা থিটা বাই 2, তার মানে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লম্বটা যেটা সেটা কত পাবো, এটা আই বাই সাইন থিটা বাই 2 আর সাইন থিটা বাই 2 হয়েছে। এটা হচ্ছে কত আমাদের আর সাইন থিটা বাই 2। এরপর হচ্ছে আমাদের একটা সাইন 90, প্রতিটা 90 হয়ে গেল। এই পাশটা এই কোণটা আমরা যেটা পাবো, এটা যদি থিটা বাই 2 হয়, এটা যদি 90 হয়, এটা হচ্ছে কত 90 মাইনাস থিটা বাই 2, তাহলে প্লাস সাইন 90 মাইনাস থিটা বাই 2 বোঝা গেল। তাহলে আমরা কি লিখবো এখান থেকে, বি সমান μ0/4 পাই আই বাই আর, এটা 1 হয়ে গেল। এটা সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কত কস থিটা, তাহলে কস থিটা বাই 2 হয়ে গেল ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 হয়ে গেল এটা। এরপর এটা একটার জন্য পাওয়া গেল, একটার জন্য পাবো। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র বি ড্যাশ যদি বলি, তাহলে সেটা 2b। তাহলে এখানে 2 ইন্টু μ0/4 পাই আই বাই আর 1 প্লাস কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2, এটা পাওয়া যাবে আমাদের। বোঝা গেল। তাহলে এই পর্যন্ত দেখে রাখো, পরের দিন বাকি যে কোশ্চেনগুলো থাকছে সেগুলো পরের ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করা যাবে। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আরও ফির থেকে বোঝানোর চেষ্টা করব।